ধরুন আপনারা আপনাদের ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছেন, ল্যাপটপ বা ডেস্কটপের পাসওয়ার্ড ভুলে গেছেন, কিন্তু পিন দিয়ে আপনি লগ ইন করতে পারছেন। তো পিনটা আমাদের সবারই মনে থাকে, কারণ এটা একটা 4 ডিজিট বা 6 ডিজিটের একটা পিন হয়, যেটা দিয়ে আমরা সাধারণত লগ ইন করি, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করি। তো মাঝে মধ্যে এমন হয় যে আমরা লগ ইন করতে পারছি ল্যাপটপে, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা কী করে চেঞ্জ করব? কারণ পাসওয়ার্ডটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে। তো সেই পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাদের ফার্স্টে সিস্টেমে লগ ইন করতে হবে, পিন বা ফিঙ্গারপ্রিন্ট বা এটা দিয়েই আপনারা লগ ইন করেন। তো সেটা দিয়ে আপনাকে ফার্স্টে সিস্টেমের ভেতরে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে ধরুন আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছেন। তো পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন রকম লগ ইন সিস্টেম রয়েছে। আমি পাসওয়ার্ডের চেঞ্জ অপশানটি যেটি রয়েছে সেটা এবার ক্লিক করলাম। তো সেটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড চাইছে, কিন্তু কারেন্ট পাসওয়ার্ড তো আমাদের মনে নেই, সেটা আমরা ভুলে গেছি। সেক্ষেত্রে আমরা কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তো সেটা একবার চলুন দেখে নিই। তো সেটার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপে আপনি যেখানেই পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন সেখানে আপনাদের ফার্স্টে সিএমডিটা ওপেন করে নিতে হবে। তো সিএমডি ওপেন করার জন্য আপনাকে কি করতে হবে, সার্চ বারে এসে আপনাকে সিএমডি বলে লিখে টাইপ করতে হবে। তো আমি সিএমডি লিখে টাইপ করলাম, কমেন্ট প্রম্পট চলে এলো। তো কমেন্ট প্রম্পটের উপর কার্সার নিয়ে এখানে দেখছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, সেকেন্ড অপশান, এটির উপর ক্লিক করতে হবে। তো এটির উপর যেই মুহূর্তে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সিএমডিটি ওপেন হয়ে গেছে। তো এই সিএমডিতে এখন আমাদের একটা কমেন্ট রান করতে হবে আমাদের ল্যাপটপের বা ডেস্কটপের ইউজার নেম কি সেটা জানার জন্য। সো সেটার জন্য দেখতে পাচ্ছেন নেট ইউজার, এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন নেট ইউজার, এটা আমাদের সিএমডিতে গিয়ে পেস্ট করে দিতে হবে। তো নেট ইউজার লিখে আমি যখনই এন্টার মারলাম, এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের ইউজার নেম হচ্ছে ইউজার ওয়ান। তো এই ইউজার ওয়ানটি আমাকে এখানে ল্যাপটপের ইউজার নেম হিসেবে ইউজ করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন আরেকটি কমেন্ট আছে, নেট ইউজার ডবল কোটের ভেতর ইউজার ওয়ান স্পেস, তারপরে আমরা আমাদের নিউ পাসওয়ার্ডটা দিয়েছি। তো এখানে এই ইউজার ওয়ানটা হচ্ছে ল্যাপটপের ইউজার নেম, এটা আমার ল্যাপটপের ক্ষেত্রে ইউজার ওয়ান, কিন্তু আপনাদের ল্যাপটপের বা ডেস্কটপের ক্ষেত্রে এটি ডিফারেন্ট হবে। এটা সবার ল্যাপটপের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, আপনি যে নামটি সেট করে রেখেছেন সেই নামটি হবে এখানে। আর তারপরে যেটা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এটা হচ্ছে আমি আমার ল্যাপটপের নতুন পাসওয়ার্ড এটা সেট করতে চাইছি। তো নেট ইউজার ওয়ান ডবল কোটের ভেতর, তারপর আমি নিউ পাসওয়ার্ড, এই কমান্ডটি এবার রান করাবো সিএমডিতে। তো এই কমেন্ট দুটো আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, কোনো প্রবলেম নেই। তো এটি দেখতে পাচ্ছেন আমি নেট ইউজার ওয়ান নিউ পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যেটি নতুন পাসওয়ার্ড রাখতে চাইছেন সেটি টাইপ করবেন। আমি এখানে নিউ পাসওয়ার্ড রেখেছি, আপনি যা খুশি দিতে পারেন নতুন পাসওয়ার্ড দিয়ে। যেই এন্টার মারলাম দেখুন এখানে দেখাচ্ছে যে দ্য কমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, মানে এটি পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে নতুন পাসওয়ার্ড। এবার আপনাকে জাস্ট একবার ল্যাপটপ বা ডেস্কটপটিকে রিস্টার্ট করতে হবে। একবার রিস্টার্ট করলেই তখন আপনি আপনার কিন্তু সিস্টেমটি নতুন পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন এবং যেখানে এই পাসওয়ার্ডটি চাইছে এটি ইউজ করতে পারবেন।